Dear students, today we discuss about paranasal air sinuses. সাইনাস মিন্স স্পেস। তোমরা বিভিন্ন জায়গায় সাইনাস শব্দটা পেয়েছো। যখন আমরা ভেন পড়েছি, ভেনের মধ্যে সাইনাস পেয়েছো, ক্যারোটিড সাইনাস দেখেছো আর্টারির মধ্যে। এখন আমি আবারও এক সাইনাস নিয়ে হাজির হয়েছি। তাহলে সাইনাস মিন্স হচ্ছে একটা ডাইলেটেড স্পেস। যেখানে কোনো ডাইলেটেড স্পেস থাকে সেটাকে আমরা সাইনাস বলে থাকি। এই ডাইলেটেড স্পেস ব্লাড ভেসেলসের মধ্যেও পাওয়া যায়, যেট মিন্স আর্টারির মধ্যে পাওয়া যায়, ভেইনের মধ্যে পাওয়া যায়, লিম্ফেটিক্সের মধ্যে পাওয়া যায়। আর্টারির মধ্যে আমরা ক্যারোটিড সাইনাস পেয়েছি। ভেনাস সাইনাসের মধ্যে আমরা ব্রেন এবল যখন পড়বো অনেকগুলা ভেনাস সাইনাস পড়বো। তাছাড়া আমরা ল্যাটারাল টেরিগয়েডের ভিতরে সাইনাস পেয়েছিলাম, কাফ মাসেলের মধ্যে সাইনাস পেয়েছিলাম, স্প্লিনে সাইনাস পেয়েছি, লিভারের মধ্যে সাইনাস পেয়েছি, বিভিন্ন জায়গায় পেয়েছি। লিম্ফেটিক সাইনাসও আছে কিছু কিছু জায়গায়। আর আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে এয়ার সাইনাস। এয়ার সাইনাস হচ্ছে যে এমটি স্পেসগুলোর মধ্যে এয়ার থাকে তাদেরকে বলা হয় এয়ার সাইনাস। ইউজুয়ালি এয়ার সাইনাসগুলো উইদিন দ্য বোনসের মধ্যেই থাকে, উইদিন দ্য বোনসের মধ্যে অ্যান্ড লোকেটেড অ্যারাউন্ড দ্য হেড নেক রিজিয়ন, হেড নেক রিজিয়নের পাশাপাশি থাকে, অ্যান্ড প্যারালাল টু দ্য নোজের রিলেশনে থাকে। আমরা প্রথমে পড়ি হোয়াট ইজ সাইনাস। প্যারানেজাল এয়ার সাইনাস। প্যারানেজাল এয়ার সাইনাস বা আর এয়ারফিল্ড স্পেস লাইজ বাইলেটারালি, দুই সাইডেই থাকে। এয়ারফিল্ড স্পেস লাইজ বাইলেটারালি around the nasal cavity. This is the nasal cavity. It lies around the nasal cavity of craniofacial region. These are air-filled dilated space bilaterally present around the nasal cavity within the certain bones of craniofacial region. These air sinus are parts of the respiratory system. যেহেতু রেসপিরেটরি সিস্টেমের পার্ট, দিস আমরা বললাম এটা একটা এমটি স্পেস বোনসের ভিতরে। সো দিস এমটি স্পেস ইজ লাইন্ড বাই দ্য রেসপিরেটরি epithelium, that means pseudostratified ciliated columnar epithelium, and they develop as a mucosal diverticula from the main nasal cavity invading the adjacent bones. মেইন nasal cavity থেকে মিউকোজাটা অ্যাডজাসেন্ট বোনসের মধ্যে ভিতরে ঢুকে গিয়ে এই প্যারানেজাল এয়ার সাইনাসটা ফর্মেশন করে। অ্যান্ড দিজ আর রুডিমেন্টারি অর অ্যাবসেন্ট অ্যাট বার্থ। হোয়াট আর দ্য প্যারানেজাল এয়ার সাইনাসেস? আমরা 4 পেয়ার অফ প্যারানেজাল এয়ার সাইনাসেস পেয়ে থাকি অন ইচ সাইডে। These are within the frontal bone hole frontal air sinus, within the maxillary bone maxillary air sinus, within the ethmoid bone these are ethmoid air sinus, within the sphenoid bone these are sphenoidal air sinus. Ethmoidal air sinus के आबार तीनटे ग्रुपे भाग करा जाए, anterior ethmoidal air sinus, middle ethmoidal air sinus and posterior ethmoidal air sinus. All sinuses are paired. এখানে সব সাইনাসই paired। শুধুমাত্র এই ইথময়েডাল এয়ার সাইনাস যারা ছিল তারা অ্যারেঞ্জড ইন গ্রুপ, তারা পেয়ারিং হিসাবে থাকে না, কতগুলো একসাথে গ্রুপ হিসাবে থাকে অন ইচ সাইডে। আমরা যদি এছাড়া সাইনাসকে আরও দুটো পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্রুপ, অ্যানাদার ওয়ান ইজ দ্য পোস্টেরিয়র গ্রুপ। অ্যান্টেরিয়র গ্রুপ দোজ সাইনাস হুইচ আর ওপেন্স ইন দ্য মিডিল মিয়েটাস, দিজ আর অ্যান্টেরিয়র। তাহলে যেহেতু মিডিল মিয়েটাসে ওপেন করবে তাহলে অ্যান্টেরিয়র গ্রুপের মধ্যে আমরা কি কি পাবো? ফ্রন্টাল এয়ার সাইনাস, ম্যাক্সিলারি এয়ার সাইনাস, অ্যান্টেরিয়র ইথময়েডাল এয়ার সাইনাস অ্যান্ড মিডিল ইথময়েডাল এয়ার সাইনাস। আর পোস্টেরিয়র গ্রুপ হচ্ছে যে গ্রুপগুলো মিডিল মিয়েটাসে ওপেন করবে না, সেগুলো হচ্ছে পোস্টেরিয়র ইথময়েডাল এয়ার সাইনাস অ্যান্ড স্ফেনোইডাল এয়ার সাইনাস। এই হচ্ছে আমাদের দুটো গ্রুপে যদি আমরা ভাগ করে থাকি তাহলে সাইনাসগুলোকে কীভাবে পাবো। সাইনাসের সাথে অরবিটাল রিলেশন কি? অরবিট এবং নেজাল ক্যাভিটির চারিদিকে থাকে সাইনাসেসগুলো, অরবিটও প্রায় কাছাকাছি থাকে। তাহলে অরবিটের সাথে সাইনাসগুলোর রিলেশন, আমরা ফ্রন্টাল এয়ার সাইনাসকে পাই অরবিটের উপরে, ম্যাক্সিলারি এয়ার সাইনাসকে পাই বিলো দ্য অরবিট, ইথময়েডাল এয়ার সাইনাস লাইজ মিডিয়াল টু দ্য অরবিট অ্যান্ড স্ফেনোইডাল এয়ার সাইনাস বিহাইন্ড দ্য অরবিট, পিছনে। এই হচ্ছে অরবিটের সাথে, দিস ইজ দ্য অরবিটাল ক্যাভিটি। অরবিটাল ক্যাভিটির উপরে দেখলাম ফ্রন্টাল এয়ার সাইনাস, নিচে পেলাম ম্যাক্সিলারি এয়ার সাইনাস, মিডিয়ালি ইথময়েডাল এয়ার সাইনাস
অ্যান্ড পিছনে দিস ইজ দ্য অরবিটাল ক্যাভিটি, পিছনে বললাম স্ফেনয়েডাল এয়ার সাইনাস। এটা হচ্ছে অরবিটের সাথে রিলেশন। নেক্সট আসি গ্রোথ অফ দ্য সাইনাস। আমরা প্রথমে বলেছি অ্যাট দ্য টাইম অফ বার্থ দ্য সাইনাসেস আর রুডিমেন্টারি অর অ্যাবসেন্ট। শুধুমাত্র ফ্রন্টাল এয়ার সাইনাস স্টার্টস ডেভেলপিং 2 to 3 years আফটার বার্থ। ফ্রন্টাল এয়ার সাইনাসকেই দেখা যায় 2 থেকে 3 বছর পরে ডেভেলপ হওয়া শুরু হয়। তাছাড়া রুডিমেন্টারি হিসাবে থাকে বাকিগুলো। এক্সিবিট টু স্প্রাউট অফ গ্রোথ। দেখা যায় প্রথমে অ্যারাউন্ড 7 to 8 ইয়ার্সে আমরা একটা গ্রোথ পাই, যখন দাঁত ওঠে, মিল্ক দাঁত পরে পার্মানেন্ট টিথ যখন ওঠে 7 to 8 ইয়ার্স, তখন দেখা যায় একটা ভালো গ্রোথ হয় সাইনাসগুলার। সেকেন্ড ওয়ান অ্যাট দ্য টাইম অফ পিউবার্টি। এই সাইনাসের গ্রোথের সাথে ফেশিয়াল স্কেলিটনের একটা সুন্দর সম্পর্ক রয়ে গেছে। এই জন্য চাইল্ডিশ ফেস আর অ্যাডাল্ট ফেসের মধ্যে একটু ডিফারেন্স আমরা দেখে। হোয়ার সাইনাসেস আর ওপেন্স অফ ড্রেন্স। সাইনাসগুলোতে ওপেন হতে হয় কেন? সাইনাসগুলোর সিক্রেশন কোথা থেকে আসে? আমরা জানি লাইনিং ইপিথেলিয়াম হচ্ছে সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনারি ইপিথেলিয়াম। এই ইপিথেলিয়ামের মধ্যে কিছু গবলেট সেল থাকে। এই গবলেট সেলের সিক্রেশনগুলোই সাইনাসে এসে জমা হয়। তাহলে এই সিক্রেশনগুলো কিভাবে বের হবে? বের হওয়ার একটা পাথওয়ে থাকতে হবে, একটা ওপেনিং থাকতে হবে। ওপেনিং কোথায় থাকে? আমরা প্রথমেই বলেছি ফ্রন্টাল এয়ার সাইনাস, মিডিল, আমরা নোজেও পরে আসছি। ফ্রন্টাল এয়ার সাইনাস মিডিল মিয়েটাসে ওপেন করে, ম্যাক্সিলারি এয়ার সাইনাস মিডিল মিয়েটাসে ওপেন করে, স্ফেনয়েডাল এয়ার সাইনাস স্ফেনোইথময়েডাল রেসিসে ওপেন করে, ইথময়েডাল এয়ার সাইনাস anterior and middle group drains in the middle meatus and posterior group drains in the superior meatus। প্রথমে আমরা আলাপ করব ম্যাক্সিলারি এয়ার সাইনাস নিয়ে। একটু বড়, এইটার থেকে রিটেনের কোয়েশ্চেন আসে খুব কমনলি। ম্যাক্সিলারি এয়ার সাইনাস ইজ দ্য লার্জেস্ট প্যারানেজাল এয়ার সাইনাস। যতগুলো প্যারানেজাল এয়ার সাইনাস আছে তার মধ্যে সবচেয়ে লার্জ হচ্ছে ম্যাক্সিলারি এয়ার সাইনাস। লোকেটেড উইদিন দ্য বডি অফ দ্য ম্যাক্সিলা। আমরা যখন ম্যাক্সিলা বোনস পড়েছি তখন দেখেছি ম্যাক্সিলার ভিতরে এইরকম একটা ক্যাভিটি থাকে, সেটাকে বলা হয় ম্যাক্সিলারি এয়ার সাইনাস। ইট ইজ পিরামিডাল ইন শেপ। একটা অ্যাপেক্স আছে, একটা বেজ আছে। বেজ ইজ ডিরেক্টেড base lies laterally towards the base directed medially towards the lateral wall of the nose আর apex directed towards the zygomatic process of the maxilla। এখানে ফ্রন্টাল বোনের ম্যাক্সিলার জাইগোমেটিক প্রসেস থাকে, এই জাইগোমেটিক প্রসেসের দিকে অ্যাপেক্স থাকে, আর বেসটা থাকে ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজের দিকে। এই এরিয়াতে বেস, এইখানে থাকে অ্যাপেক্স। মেজারমেন্ট হিসেবে আমরা যে দেখি, ইট ইজ ভার্টিক্যালি অ্যাবাউট 3.5 সেন্টিমিটার, ট্রান্সভার্সলি হচ্ছে 2.5 সেন্টিমিটার, এন্টেরোপোস্টেরিয়রলি হচ্ছে 3.25 সেন্টিমিটার। ইট ইজ দ্য মেজারমেন্ট অফ ম্যাক্সিলারি সাইনাস। নেক্সট আসি ডেভেলপমেন্ট কি। প্রথমে যে সাইনাস ডেভেলপ হওয়া শুরু হয়, দিস ইজ দ্য ম্যাক্সিলারি সাইনাস। আমরা প্রথমে বলেছি অল সাইনাস আর ডেভেলপ এজ অ্যান আউটপাউচিং অফ দ্য মিউকাস মেমব্রেন ফ্রম দ্য নেজাল ক্যাভিটি which lines the lateral wall of the nose. Lateral wall of the nose এর লাইনিং থেকে আউটপাউচিং হয়ে সারাউন্ডিং বোনস এর ভিতরে ইনভেট করে সাইনাস ফর্মেশন হয়। বার্থের রুডিমেন্টারি থাকে, 6 to 7 ইয়ারে র্যাপিডলি এনলার্জ করে যখন দাঁত উঠতে থাকে, and fully develop at puberty after the eruption of permanent teeth। পিউবার্টিতে যখন পার্মানেন্ট টিথ উঠে যায় তখন এটা ফুললি ডেভেলপ থাকে। What are the features? Apex. This is the apex of the maxillary sinus. Apex বললাম zygomatic process of the maxilla থাকে, lies directed laterally, and base lies medially. Base formed by the lateral wall of the nose. এই lateral wall of the nose এ আমরা একটা ওপেনিং পাই, ওপেনিং অর অস্টিয়াম অফ দ্য সাইনাস। এই সাইনাসের ওপেনিং বা অস্টিয়ামটা থাকে আপার পার্টে। আপার পার্টে থাকার কারণে এই যে সিক্রেশনগুলো আসে সবসময় গ্রেভিটির কারণে লোয়ার পার্টে জমা থাকে। আপার পার্টে ওপেনিং থাকার কারণে প্রপার ড্রেনেজ হইতে পারে না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ ম্যাক্সিলারি সাইনাসের ইনফেকশনের জন্য কমন। Anterior wall, this is the anterior wall formed by the anterior surface of the body of the maxilla। এই জায়গার রিলেশনে আমরা পাই ইন্ট্রাঅরবিটাল ভেসেলস অ্যান্ড নার্ভস। এই যে এখানে থাকে ইন্ট্রাঅরবিটাল ফোরামেন, ইন্ট্রাঅরবিটাল নার্ভস থাকে এখানে রিলেশনে। উইদিন দিস ওয়াল runs the anterior superior alveolar nerve in a curved bony canal called canaliculus sinuses। Posterior wall, next আমরা পড়ব posterior wall formed by the infratemporal surface of the body of the maxilla।
দিস ইজ দ্য পোস্টেরিয়র ওয়াল, দিস ইজ দ্য পোস্টেরিয়র ওয়াল। এখানে ম্যাক্সিলার পোস্টেরিয়র সারফেসে বডির ইনফ্রাটেম্পোরাল সারফেস দিয়ে ফর্মেশন হয়, অ্যান্ড দিস পোর্শন ইজ পায়ার্সড বাই দ্য, এখানে একটা ওপেনিং আমরা পেয়েছিলাম বোনস যখন পড়েছিলাম, posterior superior alveolar nerves and vessels. Next is superior wall. Superior wall কে আমরা রুফও বলে থাকি। It forms by the superior surface of the body of the maxilla বা roof floor of the orbit of formation করে। এই সারফেসটা traversed by the intraorbital nerves and vessels. নেক্সট আসি আমরা ইনফেরিয়র ওয়াল। ইনফেরিয়র ওয়াল যেটা ফ্লোর ফর্মেশন করে, দিস ওয়াল ইজ ভেরি স্মল অ্যান্ড লোকেটেড ইন দ্য অ্যালভিওলার প্রসেস অফ দ্য ম্যাক্সিলা। এটা অ্যালভিওলার প্রসেস অফ দ্য ম্যাক্সিলার দিয়ে ফর্মেশন হয়। লাইজ অ্যাবাউট 2.5 সেন্টিমিটার বিলো দ্য ফ্লোর অফ দ্য নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটির যে ফ্লোর তার থেকে একটু নিচে থাকে, 2.5 সেন্টিমিটার নিচে থাকে। দ্য লেভেল অফ ফ্লোর করেসপন্ড টু দ্য লেভেল অফ এলা অফ দ্য নোজ। এলার সাথে ফ্লোরটা করেসপন্ড করে। তাহলে ম্যাক্সিলারি সাইনাসের আমরা বাউন্ডারি পড়ে ফেললাম। দেখলাম একটা অ্যাপেক্স আছে টুয়ার্ডস দ্য জাইগোমেটিক বোনের দিকে, বেজ আছে যেটা ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজের দিকে ফর্মেশন করলো। রুফ দেখলাম ফর্ম হয় ফ্লোর অফ দ্য অরবিট দিয়ে, এখানে ইন্ট্রা অরবিটাল নার্ভস অ্যান্ড ভেসেলস থাকে। এন্টেরিয়র ওয়ালে আমরা দেখলাম এখানেও ইন্ট্রা অরবিটাল নার্ভ থাকে। এন্টেরিয়র ওয়ালটা ফর্মেশন হয় এন্টেরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য ম্যাক্সিলা দিয়ে। পোস্টেরিয়র ওয়ালটা ফর্মেশন হলো ইন্ট্রা টেম্পোরাল সারফেস অফ দ্য বডি অফ দ্য ম্যাক্সিলা দিয়ে। অ্যান্ড আর রইল কি সুপিরিয়র ওয়াল রুফ বলেছি, যেটা ফ্লোর অফ দ্য অরবিট ফর্মেশন করে। আর ইনফেরিয়র ওয়াল ফর্মেশন হয় অ্যালভিওলার প্রসেস অফ দ্য ম্যাক্সিলা দিয়ে, খুব ন্যারো থাকে। এখানে ম্যাক্সিলার সাইনাসের চারদিকে কিন্তু আমরা কিছু নার্ভের রিলেশন পেয়েছি, এই জন্য ম্যাক্সিলারি সাইনোসাইটিস হলে ড্রেন করতে হলে সেটা একটু নার্ভের রিলেশনগুলো ইম্পর্ট্যান্ট। ওপেনিংস, এই ম্যাক্সিলারি সাইনাসের আমরা দেখলাম ফ্লোরটা নিচে থাকে, ওপেনিংটা একটু উপরে থাকে, বলেছি প্রপার ড্রেনেজ হয় না। কোথায় গিয়ে ওপেনিংটা আলটিমেটলি ড্রেইন আউট হয়। এই ওপেনিং দিয়ে তো সাইনাসের যে কালেকশন থাকে গবলেট সেলের সিক্রেশন সেটা যাবে, গিয়ে কোথায় কোথায় পড়বে গিয়ে নেজাল ক্যাভিটিতে। নেজাল ক্যাভিটির কোন জায়গায়? ইন দ্য হায়াটাস সেমিনারিস অফ মিডল মিয়াটাস নিয়ার দ্য রুফ অফ দ্য সাইনাস। ইন দ্য হায়াটাস সেমিনারিস অফ দ্য মিডল মিয়াটাস, এই হায়াটাস সেমিনারিসে গিয়ে ওপেন করবে। ওস্টিয়াম লাইজ ক্লোজ টু দ্য রুফ, এটাই বলছে ওস্টিয়াম রুফের কাছাকাছি থাকে। ফ্লোরের কাছাকাছি থাকলে সবগুলা ক্লিয়ারলি ড্রেনেজ হইতো, কিন্তু রুফের কাছাকাছি থাকায় ক্লিয়ারলি ড্রেনেজ হয় না। এখানে কিছু কালেকশন সবসময় থেকে যায়। স্ট্যাটিক কালেকশনের এখানে মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারে, গ্রো করে ইনফেকশন হতে পারে। সো ম্যাক্সিলারি সাইনোসাইটিস ইজ দ্য মোস্ট কমন দেন আদার সাইনোসাইটিস। আসি আর্টেরিয়াল সাপ্লাই। Arterial supply by the anterior, middle and posterior superior alveolar arteries. Anterior, this one is the anterior superior alveolar artery, this is the middle superior alveolar artery, and this is the posterior superior alveolar artery দিয়ে supply হয়। All are comes from maxillary বা intraorbital arteries থেকে আসে। intraorbital artery পরে গিয়ে maxillary artery, সবগুলো ultimately maxillary artery branch। lymphatic drains হয় submandibular lymph node। Nerve supply by anterior, middle, posterior, superior alveolar nerves. These are also comes from ultimately intraorbital branch থাকে, তারপরে ultimately maxillary nerve branch। এই যে লার্জেস্ট ওপেনিং থাকে ম্যাক্সিলারি সাইনাস, এইরকম কি পুরোপুরি ওপেন থাকে? আর্টিকুলেটেড স্কালে আমরা এত বড় অস্টিয়াম পাই না। আর্টিকুলেটেড স্কালে অস্টিয়ামটা ছোট থাকে। অস্টিয়ামটা কিভাবে ছোট থাকে? এই দেখো, এই অনেক লার্জ অস্টিয়াম ছিল, এটা ঢাকা পড়ে যায়। এই পুরাটা হচ্ছে ভিতরে ম্যাক্সিলারি অস্টিয়াম, এটা হচ্ছে ম্যাক্সিলারি অস্টিয়াম। এটা ঢাকা পড়ে কি দিয়ে? রিডাকশন, সাইজ অফ রিডাকশন অফ ম্যাক্সিলারি অস্টিয়াম ইন দ্য আর্টিকুলেটেড স্কাল by the following factors. উপর থেকে আসে আনসিনেট প্রসেস অফ দ্য ইথময়েড বোন, কিছু পর্শন ঢেকে দিল। নিচ থেকে উঠে প্যালেটাইন বোন, ইনফেরিয়র নেজাল কঙ্কার অ্যাসেন্ডিং প্রসেস, সে গিয়ে কিছুটা সাইনাসের জায়গা, অস্টিয়ামের জায়গা ঢেকে দিল। সামনে থেকে যায় ডিসেন্ডিং প্রসেস অফ দ্য লেক্রিমাল বোনের পর্শন গিয়ে কিছুটা পর্শন ঢেকে দিল। পিছন থেকে আসে পারপেন্ডিকুলার পেইট অফ দ্য প্যালেটাইন বোন, সেটাও কিছু ঢেকে দিল। তাছাড়া নেজাল মিউকোজা আরও কিছু জায়গা জুড়ে নিয়ে এই স্মল ওপেনিং আলটিমেটলি আমরা আর্টিকুলেটেড স্কালে পেয়ে থাকি। তাহলে হাউ ম্যাক্সিলারি অস্টিয়াম রিডিউসড ইন সাইজ, এটা একটা রিটেনের কোয়েশ্চেন, অস্পির কোয়েশ্চেন, ভাইবার কোয়েশ্চেন, এটা ভালো করে পড়তে হবে।
নেক্সট আসি আমরা ইথময়েডাল এয়ার সাইনাসেস। ইথময়েডাল এয়ার সাইনাস প্রথমেই বলেছি এরা পেয়ার হিসাবে ওরকম থাকে না, গ্রুপ ওয়াইজ থাকে। দিস আর নাম্বার অফ এয়ার সেলস প্রেজেন্ট উইদিন দ্য লেবিরিন্থ অফ দ্য ইথময়েড বোন। লেবিরিন্থ অফ দ্য ইথময়েড বোনে থাকে বা বডির মধ্যে, located between the upper part and lateral wall of the nose and orbit. এইগুলো হচ্ছে ইথময়েডাল এয়ার সাইনাস। আপার পার্ট অ্যান্ড ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ অফ দ্য অরবিটের মাঝখানে থাকে ইথময়েডাল এয়ার সাইনাসেস। তিনটা গ্রুপে আমরা প্রথমে বলেছি অ্যান্টেরিয়র গ্রুপ, মিডিল গ্রুপ অ্যান্ড পোস্টেরিয়র গ্রুপ। অ্যান্টেরিয়র গ্রুপে থাকে অ্যাবাউট 11 এয়ার সেলস, মিডিল গ্রুপে আমরা পাই 1 থেকে 3টা এয়ার সেলস, পোস্টেরিয়র গ্রুপে পাওয়া যায় 1 থেকে 7টা এয়ার সেলস। এই যে অ্যান্টেরিয়র, মিডিল, পোস্টেরিয়র গ্রুপ এখানে দেখানো আছে ইথময়েডাল। These are the ethmoidal air cells. Ethmoidal air cells ethmoid বোনের মধ্যে lateral wall of the nose এর কাছে, এইটা অরবিটের পেছনে, এই জায়গা থেকে ethmoidal air cells ড্রেইন করে কোথায় আমরা অলরেডি জেনে ফেলেছি। anterior middle ethmoidal air sinus drain into the middle meatus of the nose, anterior to the hiatus seminolaris and middle on the ethmoidal bulla. Anterior to the hiatus seminolaris একটা ethmoidal bullaতে, আর posterior ones drains into the superior meatus. Frontal air sinus. Frontal air sinus paired air sinus frontal bone এর মধ্যে থাকে, lies deep to the medial part of superciliary arch. Superciliary arch এর medial part, medial 1/3 এর deep এ থাকে, found between the inner and outer table of the frontal bone. Frontal bone এর inner and frontal bone একটা flat bone, flat bone এর মধ্যে আমরা স্ট্রাকচার বলেছিলাম inner outer table of the compact bone middle diploid। এখানে স্পেশালিটি যেটা এই বোনসের ওয়ালের মাঝখানে থাকে, মানে ইনার টেবল আউটার টেবলের মাঝখানে আমরা সাইনাসটা পেয়ে থাকি। ম্যাক্সিলারি সাইনাস তো যেমন ম্যাক্সিলারি সাইনাস আমরা পেয়েছিলাম ম্যাক্সিলারি বোনসের বিভিন্ন পার্ট দিয়ে মাঝখানে বাউন্ড করা। ইথময়েডাল সাইনাসও আমরা একই রকম পেয়েছি, কিন্তু এই ফ্রন্টাল এয়ার সাইনাস ইনার আউটার টেবিলের মাঝখানে থাকে স্ট্রাকচারে। ইট ইজ ট্রায়াঙ্গুলার ইন শেপ, অ্যাসিমেট্রিক্যাল, রাইট লেফট ওয়ান সেম হয় না কখনো, দেখা যায় রাইটটা একটু লার্জার থাকে ইউজুয়ালি, and these two are separated by a thin plate of bones, bony septum দিয়ে separated থাকে। drains হয় কোথায়? hiatus seminolaris of the middle meatus of the frontonasal, through the frontonasal duct, frontonasal duct দিয়ে middle meatus এর hiatus seminolaris এর anterior পার্টে frontal air sinus drain করে। আমরা যদি মেজারমেন্ট দেখি, ভার্টিক্যালি অ্যাবাউট 3 সেন্টিমিটার, ট্রান্সভার্সলি 2.5 সেন্টিমিটার, অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি 1.8 সেন্টিমিটার। এই ফ্রন্টাল এয়ার সাইনাসের রিলেশন যদি আমরা দেখি, অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ফ্রন্টাল এয়ার সাইনাস সুপারসিলিয়ারি আর্চ অফ দ্য ফোরহেড থাকে, পোস্টেরিয়র ওয়াল মেনিনজেস অ্যান্ড ফ্রন্টাল লোব অফ দ্য ব্রেন, ভিতরে ক্রেনিয়াল কেভিটির মধ্যে এখানে মেনিনজেস দিয়ে কভার থাকে, ফ্রন্টাল লোব অফ দ্য ব্রেন। ইনফিরিয়র ওয়ালে আমরা পাই রুফ অফ দ্য নোজ, মিডিয়ালস একদম মিডিয়ালি, তারপরে পাই রুফ অফ দ্য অরবিট, অ্যান্ড ল্যাটারাল সাইডে পাই ইথময়েডাল এয়ার সেলস। দিস স্ট্রাকচারস আর রিলেটেড টু দ্য ফ্লোর অফ দ্য frontal air sinus, ethmoidal air sinus, roof of the orbit, roof of the nose. Frontal sinusitis, maxillary sinusitis যেরকম হয় ঠিক একইভাবে frontal sinusitis কমন। These are the frontal air cells, এটা হচ্ছে frontal sinus। frontal sinus গুলোর মাঝখানে যদি এয়ার থাকে তাহলে এক্সরেতে আমরা কালো দেখতে পাই, আর যদি একটু সাদাটে সাদাটে দেখা যায়, হেজি দেখা যায়, সেটা হচ্ছে এয়ারের সাথে ফ্লুইড মিক্সড, দ্যাট মিনস দিস এরিয়া ইজ ইনফেক্টেড। সো এই সাইডে খুব ভালোই আছে ফ্রন্টাল এয়ার সাইনাস, কোনো ইনফেকশন নেই, কিন্তু এই সাইডে হচ্ছে ফ্রন্টাল সাইনোসাইটিস আছে, এটা ইনফেকশন অফ দ্য ফ্রন্টাল এয়ার সাইনাস। এইখানে কি হয়? সিভিয়ার পেইন হয়, ফ্রন্টাল হেডএক হয়, মাথা ব্যথা করে, এইটাই হচ্ছে। এবং দেখা যায় দিনের বেলা রোদ যখন ওঠে তখন মাথা ব্যথাটা বাড়ে, আবার আস্তে আস্তে কমে যায়। এই জন্য এই হেডেকটাকে অফিস হেডেকও বলা হয়, অফিসে গেলে বেশি থাকে। নেক্সট আসি আমরা স্ফেনয়েডাল এয়ার সাইনাস। আমরা স্ফেনয়েড বোন যখন পড়েছি, ঠিক স্ফেনয়েড বোনসের ভিতরে স্ফেনয়েডাল এয়ার সাইনাস ছিল বডির মধ্যে। এটা 2 in নাম্বার, বডির দুই সাইডে দুটো থাকে উইদিন দ্য বডি অফ দ্য স্ফেনয়েড, অ্যান্ড দুই সাইডেরটা সেপারেটেড থাকে বাই এ থিন বোনি সেপ্টাম দিয়ে সেপারেটেড থাকে, লোকেটেড অ্যাবাভ অ্যান্ড বিহাইন্ড দ্য নেজাল কেভিটি। এটা হচ্ছে নেজাল কেভিটির পিছনে এবং উপরে থাকে, এটা হচ্ছে পুরোটা নেজাল কেভিটি, পিছনে এবং উপরে থাকে হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস। টু সাইনাস আর ইউজুয়ালি অ্যাসিমেট্রিক্যাল, এটাও সমান থাকে না, দুই দিকেরটা রাইট অ্যান্ড লেফটের মধ্যে সাইজের ডিফারেন্স থাকে। ড্রেইনস ইনটু দ্য স্ফেনোইথময়েডাল রেসেস অফ দ্য নেজাল কেভিটি। এটা ডায়ামিটার যদি দেখি আমরা, ভার্টিক্যালি মেজারমেন্ট, ভার্টিক্যালি হচ্ছে 2 সেন্টিমিটার, ট্রান্সভার্সলি 1.5 অ্যান্ড এন্টেরিয়র পোস্টেরিয়রলি 2 সেন্টিমিটার।
রিলেশন এই স্ফেনোইডাল এয়ার সাইনাস, এই হচ্ছে আমাদের স্ফেনয়েড বোন বডি, এটা হচ্ছে স্ফেনোইডাল এয়ার সাইনাস। স্ফেনোইডাল এয়ার সাইনাসের রিলেশনের উপরে থাকে পিটুইটারি গ্ল্যান্ড, অপটিক কায়াজমা। পিটুইটারি গ্ল্যান্ড, অপটিক কায়াজমা, আমরা ব্রেনে বলে এই জিনিসগুলো আরও খুব সুন্দর করে পড়বো। পিটুইটারি গ্ল্যান্ড অ্যান্ড অপটিক কায়াজমা। বিলোতে থাকে নেজোফেরিংস অ্যান্ড ল্যাটারালি পাই আমরা ক্যাভার্নাস সাইনাস। দিস ইজ দ্য ক্যাভার্নাস সাইনাস। অন ইট সাইডে ক্যাভার্নাস সাইনাস থাকে। পিছনে থাকে পন্স, মেডুলা অবলঙ্গাটা, আর ইন ফ্রন্টে স্ফেনোইডমাইডাল রেসেস, যেখানে গিয়ে ওপেন করে নেজোফেরিংসের স্ফেনোইডমাইডাল রেসেস। এই প্যারানেজাল এয়ার সাইনাস রিলেটেড ক্লিনিক্যাল নোটসের মধ্যে আমরা পাই ইনফেকশন হইলে, সাইনাসে ইনফেকশন হইলে সেটাকে বলা হয় সাইনোসাইটিস। মোস্ট কমন টার্ম তোমরা হয়তো অলরেডি জেনে ফেলেছো। ইনফ্লামেশন অফ দ্য প্যারানেজাল এয়ার সাইনাস ইজ কল্ড সাইনোসাইটিস। পেন সাইনোসাইটিস, যদি সবগুলো সাইনাসে একসাথে ইনফ্লামেশন হয় সেটাকে বলা হয় ইনফ্লামেশন অফ অল প্যারানেজাল এয়ার সাইনাস হইলে পেন সাইনোসাইটিস। এই সাইনোসাইটিসের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ম্যাক্সিলারি সাইনোসাইটিস, ডিউ টু ইজ লার্জ ওস্টিয়াম অ্যান্ড প্রপার ড্রেনেজ হয় না। ওস্টিয়াম লাইজ নিয়ার at the roof, so proper drainage no occur, infection is more common in here. এই ফ্রন্টাল এয়ার সাইনাসের ছোট হলেও খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ম্যাক্সিলারি এয়ার সাইনাসটা খুব ভালো করে পড়তে হবে, বাকিগুলো ড্রেনেজ পড়তে হবে। ফ্রন্টাল এয়ার সাইনাসের সারফেস মার্কিং আসে, সেটাও পড়তে হবে। আজকে এটুকুই, থ্যাংকস টু অল।